আমরা বক্তব্য রাখি, কিন্তু কারা কি করে নিজের কর্মগুলো একটু খেয়াল রাখতে হবে। আমরা অনেকেই নিজেরাই নিজেদের কথাগুলো আমরা সঠিকভাবে সে সময় মতো সেগুলো বাস্তবায়ন করি না এবং সেগুলো রোধ করি না। বক্তব্য দেওয়া যায়। আমি আপনাদেরকেও সাবধান করে দিই, যারা যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করছেন, কোথায় কি আমাদের কাছে সমস্ত তথ্য আছে। সামনে যদি সময় আসে দলের চাহিদা এটা কিন্তু দেখে দেখে হবে ইনশাআল্লাহ। আমার দলের সেই 32 নম্বর সিনিয়রের কর্মী যারা কষ্ট করেছে, রাজপথে স্লোগান দিয়েছে, আজকে হয়তো অনেকে তাদেরকে দূরে সরাচ্ছেন, অনেকে তাদের খোঁজখবর দিচ্ছেন না। আমরা সেই সময় তাদেরকে খুঁজে খুঁজে বের করবো আমার সাথে। চিন্তার কোনো কারণ নাই। এই দল আমাদেরকে অনেক সম্মান দিয়েছে, অনেক ইজ্জত দিয়েছে। অতএব আজকে আমরা যারা এই মঞ্চের ত্যাগী নেতা কর্মী আছে, আপনাদের কোনো কষ্টে চিন্তার কোনো প্রয়োজন নাই। এই দল থেকে আমরা কোনো কিছু দিতে আসি নাই, দিতে আসছি। আমরা এই কিশোরগঞ্জ জেলা সম্মেলন ইনশাআল্লাহ আমরা জানুয়ারির শেষ প্রান্তে করার জন্য ইতিমধ্যে কেন্দ্রকে আমরা কমিটমেন্ট করেছি। আমরা সকলের সহযোগিতা চাই। প্রত্যক্ষ ভোটে জেলা বিএনপি কাউন্সিল ও ভোটের মাধ্যমে 21টা ইউনিটের নেতা কর্মীরা ভোটের মাধ্যমে জেলা বিএনপি কাউন্সিল হবে। অতএব দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনাদের শুধু অনুরোধ, আপনারা যারা নেতা কর্মী আছেন, আপনারা অনেকে আত্মস্বজন অনেকে অনেকভাবে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসেন। আমরা সময় বিব্রত হই, আমরা অনেকেই চিনি না, আনেন বা আমার ভাই আমার আত্মীয় ছবি তুলেন, পরে জানলাম যে এই লোকটা আমাদের বলেন না, বিভিন্ন সময় অন্য দল করেছে। আজকে এই কাজগুলো আপনারা দয়া করে করবেন না। আর যারা দায়িত্বে আছেন ইউনিটের প্রধান, সর্ব অবস্থায় গ্রুপিং লবিং এগুলো বাদ দিয়ে দলকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করুন। দলের কোনো ত্যাগী নেতা কর্মীকে দূরে সরানোর চেষ্টা করবেন না। যারা আন্দোলন সংগ্রাম মাঠে ছিল তাদেরকে মূল্যায়ন করুন। আজকে সদর উপজেলা বিএনপির যে নেতৃত্ব, আমি মনে করি যারা আহ্বায়ক কমিটিতে কাজ করেছেন যে 2 জন, তাদের সাথে অনেক যোগ্য নেতৃবৃন্দ কাজ করেছেন। আমার বিশ্বাস প্রত্যেকটা সোহেল সাহেব ছাত্র দলের সেক্রেটারি ছিলেন, বিপি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রাজপথে অক্লান্ত পরিশ্রম করছে, মার খেয়েছে, মামলা খেয়েছে, সাজা হয়েছে, অক্লান্ত পরিশ্রম করে পরিচিত নেতা কর্মী। আজকে হাজি ইসরাইল মিয়া সে বিপি ছিল, ছাত্র দলের জেলা সেক্রেটারি ছিল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, পৌরসভা নির্বাচন করেছে, তাকে ষড়যন্ত্র করে পরাজিত করেছে, রাজপথে পরিচিত নেতা। এই 2 জন যেভাবে দলকে সকলে সংগঠিত করেছে, আমার বিশ্বাস আমরা যদি সতর্কবদ্ধ থাকি ইনশাআল্লাহ আগামীতে এই কিশোরগঞ্জের জেলা বিএনপি অতীতের আন্দোলন সংগ্রামে যেভাবে ভূমিকা রেখেছে, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি আল্লাহ আমাদের দলকে দেয়, আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং খালেদা জিয়ার নেতৃত্বে দেশে আমরা আগামী দিনে কাজ করতে পাই, কিশোরগঞ্জকে বাংলাদেশের মানচিত্রে মডেল জেলা হিসেবে ইনশাআল্লাহ তাই আমরা দীর্ঘায়িত করব না। আজকে এখানে দ্বিতীয় পর্ব আমার বক্তব্যের পর সভাপতি বক্তব্য রাখবে, প্রধান অতিথি বক্তব্য রাখবে, তারপরে দ্বিতীয় পর্ব শুরু হবে কাউন্সিল অধিবেশন। সেই অধিবেশনে আমি সভাপতিত্ব করব। আজকে কাউন্সিলের ভাইয়েরা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সেই সুযোগ সময় আসতেছে, আমরা আপনাদের অফিস হাউসে আমরা কথা বলবো এবং নেতৃত্ব নির্বাচিত করবো। জানি না কারা নির্বাচিত হবে, যারা আগামী নেতৃত্বে আসবে, আমার বিশ্বাস তারা এই কিশোরগঞ্জ সদর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেলার মূল প্রাণ শক্তি, মূল শক্তি হলো আমার সদর, পৌর কমিটি এবং থানা কমিটি। অতএব পৌর বিএনপি সম্মেলন আমরা শেষ করেছি, আজকে থানা বিএনপি সম্মেলন। এখানে আমরা একটা সঠিক নেতৃত্ব, এমন নেতৃত্ব আপনারা দিবেন যে নেতৃত্ব পরীক্ষিত, নেতাকর্মীদের সুখে ভালোবাসায় আন্দোলন সংগ্রামে ছিল, আগামী দিনেও সঠিকভাবে কিশোরগঞ্জ জেলার রাজনীতি করা ব্যাপক ভূমিকা রাখবে। এই আহ্বানটুকু আপনাদেরকে রাখছি। আমি কথা দীর্ঘায়িত করব না। বিশেষ করে যারা কাউন্সিলর বিভিন্ন 11টা ইউনিট থেকে আপনারা এসেছেন, আপনাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। উপস্থিত নেতৃবৃন্দ ময়মনসিংহ থেকে, ঢাকা থেকে, সোহেলের সাথে যারা আছেন তাদেরকে অভিনন্দন, অঙ্গ সহযোগ সনাতনদের অভিনন্দন, সাংবাদিক বন্ধুদের অভিনন্দন। শুধু একটাই অনুরোধ, আপনারা ধৈর্য ধরবেন যতক্ষণ পর্যন্ত আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করে আমাদের এই সুন্দর আগামীটাকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে সেই পতিত স্বৈরাচারের দুঃসরটা ঘাটতি করে দেশে এবং বিদেশি ওই ষড়যন্ত্রকে